ইরান ও রাশিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্রে নেমেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে লক্ষ্য করে মাঝারি পাল্লার মিসাইল হামলা চালাতে রাশিয়াকে বেশ কয়েকটি মিসাইল লঞ্চার দিচ্ছে তেহরান, এমন অভিযোগ পশ্চিমাদের। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শান্তি ফেরাতে বিভিন্ন উদ্যোগও এরই মাঝে চোখে পড়েছে বিশ্বের। তবুও স্বার্থের দ্বন্দ্বে থামছে না যুদ্ধ। এবার রাশিয়াকে মিসাইল লঞ্চার সরবরাহ করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পশ্চিমা কয়েকজন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। ফাথ 360 মডেলের লঞ্চারটি দিয়ে মাঝারি পাল্লার মিসাইল হামলা করতে পারবে মস্কো। রাশিয়ার হাতে এই লঞ্চারটি গেলে তা দিয়ে ইউক্রেনের প্রতি আক্রমণের পরিধি বৃদ্ধি পাবে বলে শঙ্কা ওই কর্মকর্তাদের। পাশাপাশি মস্কো ও তেহরানের মধ্যেও তৈরি হবে গভীর সম্পর্ক। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পশ্চিমা কর্মকর্তারা। সামরিক বিশ্লেষকরা বলছেন, ফাথ 360 মডেলের মিসাইল লঞ্চারটি দিয়ে ১২০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা উড়িয়ে দিতে পারবে রাশিয়ার সামরিক বাহিনী। মূলত ইউক্রেনের ফ্রন্টলাইনে থাকা সৈন্য, সামরিক স্থাপনা এবং রুশ সীমান্তের কাছাকাছি কিয়েভের জনবহুল এলাকাগুলোতে হামলা চালাতে রাশিয়ান বাহিনীকে বাড়তি শক্তি যোগাবে ইরানের এই মিসাইল লঞ্চারটি, এমন দাবি বিশ্লেষকদের। গত বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রশাসন জানায়, রাশিয়ার পতাকাবাহী ৯টি জাহাজে করে মস্কোর উদ্দেশ্যে ফাথ 360 মডেলের ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওই জাহাজগুলোর ওপর সে সময় নিষেধাজ্ঞাও জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে জাহাজগুলোতে রাশিয়াকে ইরান মিসাইল সরবরাহ করলেও ছিল না লঞ্চারগুলো। এদিকে ইরানের বিরুদ্ধে অভিযোগটিকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে এটি একটি ভিত্তিহীন অভিযোগ। যতক্ষণ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত উভয় পক্ষকেই কোনো ধরনের সামরিক সহায়তা প্রদান করবে না তেহরান। ১০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। চলতি বছরের শুরুতে ইরানের সাথে বিভিন্ন কৌশলগত চুক্তি করে রাশিয়া। শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক খাতে আগামী ২০ বছর যাবৎ তেহরানকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে গত বছরের নভেম্বরে ইরানের সামরিক বহরকে আরও শক্তিশালী করতে তেহরানকে সুখোই Su-35 মডেলের যুদ্ধবিমান দেয় রাশিয়া। নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানটি ঘণ্টায় প্রায় ২৫০০ কিলোমিটার স্পিডে ছুটতে পারে, উড়তে পারে ৬৫,০০০ ফুট উপর দিয়ে। তবে কী পরিমাণ যুদ্ধবিমান রাশিয়ার কাছ থেকে কিনেছে ইরান, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। সৃজন মাহমুদ, নিউজ 24।